সুপ্তধারা ঝর্ণাতে আছি। বিশাল ঝর্ণা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, কি কম অসংখ্য ছোট ছোট ঝিরি আপনারা দেখতে পারবেন। হচ্ছে এখন চন্দ্রনাথ পাহাড় ওঠার সময় যে এই যে পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় পানি কিন্তু এই ঝর্ণায় দেখেন যাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি চট্টগ্রাম। পাহাড়, ঝর্ণা, ছোট বড় ঝিরিপথ, সবুজ বনানীর মিলন মেলায় এই শহরকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য। বর্ষায় এর প্রাকৃতিক রূপ হয়ে ওঠে ভয়াবহ। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মাত্র 1000 টাকায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে 1020 ফুট উচ্চতায় অবস্থিত চন্দ্রনাথ পাহাড়। এই চন্দ্রনাথ পাহাড়ে দাঁড়িয়ে আপনি পুরো চট্টগ্রাম শহরটা উপভোগ করতে পারবেন। চারদিক থেকে মেঘ এসে আপনার মনকে ছুঁয়ে যাবে। সেই সাথে দেখাবো সীতাকুণ্ডের ইকো পার্কে বোটানিক্যাল গার্ডেন অবস্থিত এক অন্যরকম সুন্দর ঝর্ণা সুপ্তধারা। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে। শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে জনপ্রতি 650 টাকা দিয়ে আমরা চলে যাই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যেহেতু সরকারি ছুটির দিন ছিল, এজন্য ভাড়া 650 টাকা করে লাগে। নর্মালি সীতাকুণ্ডের ভাড়া জনপ্রতি 500 টাকা হয়ে থাকে। আপনারা যদি আরও কম বাজেটে যেতে চান, সেক্ষেত্রে চট্টগ্রাম মেল 20 করে ঢাকা কমলাপুর থেকে যেতে পারেন জনপ্রতি 110 টাকা দিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, রাইট নাও হচ্ছে আমরা সীতাকুণ্ড হাইওয়েতে আছি। আর আপনারা যারা মূলত হচ্ছে ঢাকা থেকে আসবেন, তাদেরকে হচ্ছে সীতাকুণ্ড এই হাইওয়েতে নামাই দেবে এখানে। তো আপনারা এই রাস্তা দিয়ে হচ্ছে সীতাকুণ্ড যে বাজারটা আছে, বাজারে যেতে পারবেন। এখানে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িকাটা অলমোস্ট এখন 6টা বাজে। সীতাকুণ্ড বাজার থেকে আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিই। আমরা বাস থেকে নামার পরপরই মুষলধারে বৃষ্টি হচ্ছিল এই সীতাকুণ্ডে। 80 টাকা দিয়ে হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে আমরা এই সিএনজিটা নিয়ে নিলাম রিজার্ভ। আপনার চন্দ্রনাথ পাহাড়ে যাব, আর আপনার লোকালও যেতে পারেন 20 টাকা করে জনপ্রতি। বন্ধুরা, আজকে যে পরিমাণ বৃষ্টি, এখানে হচ্ছে এই যে ভাইয়ের দোকান, আমরা হচ্ছে আমাদের ব্যাগগুলো রেখে যাব লকারে। ভাই ব্যাগগুলো রেখে গেলে সেফটি আপনাদের দায়িত্ব না? ব্যাগগুলো কত টাকা মানে রাখেন আপনারা? ব্যাগ 20 টাকাতে পার ব্যাগ 20 টাকা করে না? আর অ্যাংলেটগুলো কত করে রাখেন? অ্যাংলেট আপনার ওই কালারিং নিলে আপনার 80 টাকা, এক নাম্বার হইছে যে 50 টাকা, তিন নাম্বার 30 টাকা। 30 টাকা করে। আর লাঠি আপনার 20 টাকা করে। জামানত হচ্ছে 40 টাকা, রিটার্ন করলে 20 টাকা পাবেন। 20 টাকা আপনারা রাখবেন না? হ্যাঁ। বন্ধুরা, আমরা হচ্ছে ছাতা আনাতে অনেকটা সেফটি হয়েছে আমাদের, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু। আর এখানে যে অ্যাভেলেবেল দোকান আপনারা পেয়ে যাবেন। সাগর আমি হচ্ছে যাচ্ছি, এখানে লাঠি নিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রেখে যেতে পারেন লকারে। আর হচ্ছে যে লাঠি অবশ্যই আপনাদের সাথে নেবেন। আর আজকে কিন্তু পুরো আকাশ কিন্তু দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো কিন্তু একদম মেঘ দিয়ে ভরা। পুরো পাহাড় আপনারা জাস্ট একটু দেখেন, পুরো পাহাড়টা মেঘ দিয়ে ভরা। আর আমাদের পায়ে হচ্ছে অ্যাংলেট নিয়ে নিছি, আপনার 60 টাকা করে হচ্ছে অ্যাংলেট নিছি। আর পুরো পাহাড় কিন্তু মেঘ দিয়ে ভরা। আমাদের আজকে জার্নিটা শুরু হয়েছে এখান থেকে। তো আমার সাথে সাগর আছে। সাগর, কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর লাগতেছে ভাই, বৃষ্টি পুরো পাহাড় কিন্তু মেঘ দিয়ে ভরা। সামনে জাস্ট আপনারা একটু দেখেন কেমন দেখা যাচ্ছে, আই ডোন্ট নো। অনেকে কিন্তু এই যেরকম গাড়ি নিয়ে আসছে, আপনার প্রাইভেট কারে অনেকে হচ্ছে আসছে। আর এই যে এখান থেকে মূলত হচ্ছে আমাদের জার্নিটা শুরু, কিন্তু এই যে এই পাকা রাস্তা ধরে আমাদের পাহাড়ের জার্নিটা শুরু। তো ওনারা হচ্ছে এই যে পাহাড়ের উপরে এই যে এইগুলো নিয়ে যায়, কলাগুলা। আর পাহাড়ের উপর হচ্ছে এই খাবারগুলো কিন্তু ওনারা নিয়ে যায়। যে তুলনামূলকভাবে কিন্তু পাহাড়ের উপরে খাবারের দাম একটু বেশি। আপনারা যাবতীয় পানি বা অনেক কিছু হচ্ছে যাবতীয় যে জিনিসপত্রগুলো আছে, সেগুলো কিন্তু পাহাড়ের নিচ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো বৃষ্টির কারণে কিন্তু দোকানপাটগুলো এখন অফ। তো আপনারা যারা হচ্ছে গাড়ি নিয়ে আসবেন প্রাইভেট কার, এই পর্যন্ত কিন্তু আপনারা হচ্ছে গাড়ি নিয়ে উঠতে পারবেন। এদিকটাতে কিন্তু হচ্ছে একটা মন্দির আছে, এই যে এই মন্দির আপনি উঠতে পারেন। যারা হচ্ছে হিন্দু সম্প্রদায় আছে, তারা হচ্ছে এই মন্দিরে ওঠে। আর এদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে মূলত হচ্ছে আমরা এখন চন্দ্রনাথের উদ্দেশ্যে উঠতেছি আর কি। এদিকটাতে হচ্ছে আপনার দুইটা রাস্তা পাবেন। ডাইন সাইডে একটা রাস্তা চলে গেছে, আর বাম সাইডে একটা রাস্তা গেছে পাকা। তো এই রাস্তা দিয়ে হচ্ছে আপনার মূলত চন্দ্রনাথ ওঠার জন্য এই রাস্তাটা আপনাকে ব্যবহার করতে হবে। এই সামনে হচ্ছে একটা বেবি নিয়ে যাচ্ছে আর কি, বৃষ্টির মধ্যে দেখেন। ওরা হচ্ছে বেবি নিয়ে আসছে ছোট। চন্দ্রনাথ পাহাড় ওঠার সময় এরকম অসংখ্য ছোট ছোট মন্দির আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টির যে তীব্রতা, বৃষ্টি কিন্তু আরো জোরে আসতেছে আর অনেক।
প্রচণ্ড পরিমাণে এখন কিন্তু তীব্রতা বৃষ্টির। আর এই যে আপনার ছাউনি দেওয়া যে এগুলো কিন্তু দোকানগুলো বৃষ্টির কারণে টোটালি বন্ধ করে রাখছে এখন। এখান থেকে মূলত হচ্ছে অ্যাডভেঞ্চারটা শুরু। এই যে কি পরিমাণ পানির স্রোত আসতেছে, দেখেন আপনারা কি পরিমাণ বৃষ্টি হইতাছে। এখান থেকে মূলত হচ্ছে কাদা যে রাস্তাটা সেটা শুরু হয়েছে আর কি। এরকম অসংখ্য ছোট ছোট ঝিরি আপনারা দেখতে পারবেন, আর কিন্তু মেঘ দিয়ে ভরা। এই যে সামনে দেখ, এখানে অসংখ্য দোকান আপনারা দেখতে পারবেন এরকম, যদিও এখন বন্ধ। আর এই হচ্ছে সেই ঝর্ণা সামনে। বন্ধুরা, আমি হচ্ছে এখন চন্দ্রনাথ পাহাড় ওঠার সময় যে এই যে পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় পানি কিন্তু এই ঝর্ণায় দেখেন যাচ্ছে কি পরিমাণ পানি এখানে যাচ্ছে পড়তেছে এই যে উপর থেকে। দেখেন কি পরিমাণ পানির স্রোত এই যে এখানে। এদিকটাতে আপনারা বসতে পারেন, আর আমরা হচ্ছে এখন উপরের দিকে উঠতেছি। কি পরিমাণ খারাপ সিঁড়ি যাচ্ছে, আপনারা একটু সেফটি মেনটেন করে যাবেন, কারণ পা মস্তে গেলে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন। তো অনেকক্ষণ পরে হচ্ছে আমরা একটা দোকান পেলাম পাহাড়ের উপর, এটা খোলা দোকান পেয়ে যাবেন আপনারা, শরবত টরবত কিছু খেতে পারেন। এখানে ওঠার পরে হচ্ছে আপনার এরকম স্পেস দেখতে পারবেন যেখানে আপনারা বসতে পারেন। এই যে ছাউনি দেওয়া আছে, অনেক সুন্দর। আর এদিক দিয়ে মূলত হচ্ছে উপরে উঠতে হবে আপনাদের। বন্ধুরা, মেঘ দিয়ে কিন্তু পুরো পাহাড় হচ্ছে একদম ভরে গিয়েছে, কিন্তু এই যে দূরে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, অবশেষে হচ্ছে প্রথম যে মন্দিরটা চন্দ্রনাথ পাহাড়ের, সেই মন্দিরের সামনে আমরা চলে আসছি। হচ্ছে সেই মন্দির। তো এখানে হচ্ছে ওদের হিন্দুদের যে তীর্থ, অনেক কিছুই গিট দিয়ে গেছে আর কি, মানতি ছিল ওদের। বন্ধুরা, দূরে কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এরকম ছোট বড় অনেক দোকান আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে পাহাড়ি গাপ, তারপর হচ্ছে আনারস, অনেক কিছু বিক্রি করে, পেয়ারা টেয়ারা। কলা কত করে ভাই? কলা এটা 20 টাকা করে জোড়া। 20 টাকা করে না? গাপ কত করে? গাপ 20 টাকা। আর আচারগুলো? আচারগুলো 20 টাকা। 20 টাকা করে না? শেষে ফাইনালি কিন্তু আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের যে চূড়া, সেই চূড়ায় কিন্তু উঠে গিয়েছি। এই যে এখানে একটা গেট করা হবে মেবি। এই যে এখান থেকে নিচের ভিউটা অসাধারণ, পুরো পাহাড় কিন্তু মেঘ দিয়ে ভরা। এখানে কিছু লিখে দিয়েছে আপনার দর্শনার্থীদের জন্য। আর এই হচ্ছে সেই পাহাড়, অসাধারণ ভিউ কিন্তু। এই সামনে হচ্ছে বড় মন্দিরটা। তো আমরা কিন্তু এখন সেই চন্দ্রনাথ মন্দিরের যে চূড়াটা, সেখানে উঠে গিয়েছি। এই যে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরের পাহাড়গুলা আপনারা জাস্ট দেখেন, সব কিন্তু সাদা দেখা যাচ্ছে একদম দুধের মতো। আর এই হচ্ছে সেই মন্দির। বন্ধুরা, দিক দিয়ে কিন্তু মেঘ দিয়ে পুরো ভরা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ কিন্তু। পাহাড়ে ওঠার থেকে কিন্তু নামাটা অনেক রিস্ক, একদম খারাপ সিঁড়ি, সেফটি মেনটেন করে নামার চেষ্টা করবেন আপনারা। এখানে কিন্তু বানর দেখা যাচ্ছে, এই যে 1 2 3 4 টা। এই যে ওইখানে একটা, এখানে একটা, এই যে বানর। বন্ধুরা, পাহাড় থেকে নামার সময় আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম খারাপ রাস্তা। আপনারা একটু সেফটি মেনটেন করে নামবেন, কারণ ওঠার থেকে নামার রাস্তাটা কিন্তু ডেঞ্জারাস। এই যে একদম খারাপ সিঁড়ি কিন্তু, বা আপনাদের পড়ে গেলে কিন্তু আপনারা হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এই কি পরিমাণ খারাপ যাচ্ছে দেখেন, একদম স্ট্রেট সোজা খারাপ রাস্তা কিন্তু চলে গিয়েছে। তো চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় এখানে একটা বটগাছ দেখতে পারবেন। আর এখানে কিন্তু অনেক দোকানপাট ছিল, এখন হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু দোকানপাটগুলো অফ এখন। এই যে, আর এই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা এই যে সুপ্তধারা ও সহস্রধারার জন্য যেতে পারেন।
এই যে রাস্তাটা দিয়ে। তবে এটা এখন না যাওয়াই বেটার, রিক্স ভেঙে গেছে হয়তো বা এই রাস্তাটা, মেঘ দিয়ে কিন্তু ভরা এই রাস্তাটা। আর এদিকে হচ্ছে অনেক দোকানপাট আপনারা এরকম দেখতে পারেন। কি পরিমাণ খারাপ রাস্তা যাচ্ছে দেখেন, আমি একবার আসার খেয়ে ফেলছি অলরেডি। এই যে কি পরিমাণ খারাপ, আপনারা সেফটি মেনটেন করে যাওয়ার চেষ্টা করবেন এই পাহাড় থেকে নামার সময়। দুই পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এখন, একদম অন্ধকার কিন্তু এই জায়গাটা। আমরা হচ্ছে এখন নিচে নেমে যাচ্ছি। বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড় থেকে হচ্ছে আমরা এই সিএনজিটা রিজার্ভ করে নিলাম। আমরা এখন হচ্ছে ইকো পার্কে যাব, যেটা হচ্ছে সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণাটা আমরা দেখব। ইকো পার্কে যাচ্ছি এখন, 200 টাকা করে এই সিএনজিটা ভাড়া নিচ্ছি আমরা রিজার্ভ। বোটানিক্যাল গার্ডেন ও অ্যান্ড ইকো পার্ক, এখানে ঢুকতে জনপ্রতি 50 টাকাতে প্রবেশ ফি নিতে হয় সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণাটা দেখার জন্য। 50 টাকা প্রবেশ ফি দিয়ে হচ্ছে আমরা ইকো বোটানিক্যাল গার্ডেন যেটা আপনার হচ্ছে এখানে ঢুকে গেছি। এখানে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা আছে। আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, কিন্তু আমরা এখন সেই ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি, সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা। 1 মিনিটের মতো ট্রেকিং করে আসার পর আপনারা এরকম সাইনবোর্ড দেখতে পারবেন যে হচ্ছে সুপ্তধারা ঝর্ণার এটা। তো সুপ্তধারা ঝর্ণা যাওয়ার জন্য আপনাদের এরকম খাড়া সিঁড়িতে নামতে হবে। আমরা এখন যাচ্ছি, অলমোস্ট 20 মিনিটের মতো সময় লাগছে আপনাদের এ পর্যন্ত আসতে। সুপ্তধারা ঝর্ণায় আসলে আপনারা যে সিঁড়িটা আছে একদম প্রচণ্ড খাড়া। এই যে আমরা এখন নামতেছি, অলমোস্ট আধা ঘন্টার মতো ট্রেকিং করে আসলে আপনারা কিন্তু এই সুপ্তধারা ঝর্ণাটা খোঁজ পাবেন। আর 2-3 মিনিটের মধ্যে হচ্ছে আমরা এই সুপ্তধারা ঝর্ণা যে এটা আছে সেখানে চলে আসবো। তো এখান দিয়ে একটা সিঁড়ির মতো ই করা আছে, ব্রিজের মতো। এই যে আপনার ঝিরি যে পানিটা ঝর্ণা, সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে এই যে এই নিচ দিয়ে আর কি। কিন্তু সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি চলে আসছে, এই যে ঝিরির পথ, পানি প্রভাবিত হচ্ছে। এই যে কী পরিমাণ পানি যাচ্ছে এখান দিয়ে। আর এখানকার রাস্তাটা জাস্ট দেখেন আপনারা, আমার পার অবস্থা কী হয়েছে। আপনারা অ্যাংলেট আমি খুলে ফেলছি, অবশ্য অ্যাংলেট পরে আসা উচিত ছিল, জুতা রাইখে আসা উচিত ছিল। কী পরিমাণ পানির স্রোত এখানে জাস্ট দেখেন আপনারা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে ঢল আসতেছে, এই যে আপনার সুপ্তধারা যে ঝর্ণা, সামনে হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। আমরা এখন যাচ্ছি, তো এখানে মেবি অনেক গভীর, সাবধানে যেতে হবে। আস্তে ধীরে যাও, তুমি যাও। ও তো আমরা হচ্ছে এই যে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এখন এদিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আসো, তুমি আগে যাও। এই পরিমাণ ট্রেকিং করে আমাদেরকে যাওয়া লাগতেছে ঝর্ণার খোঁজে আর কি। কি পরিমাণ ট্রেকিং করতে হইতেছে আমাদের, আপনারা জাস্ট একটু দেখেন। আস্তে, এই জায়গাটা কিন্তু অনেক গভীর, এই জায়গাটা স্পেসটাতে সামনের দিকে পানি আবার বাইরে যাবো নাকি পরে? হ্যাঁ, আল্লাহ ভরসা, যাও। তো আমরা কিন্তু সেই ঝর্ণার খোঁজে যাচ্ছি এখন। এই সাইড দিয়ে হচ্ছে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এই দিকটা কিন্তু প্রচুর পরিমাণে গভীর। আপনারা স্রোত জাস্ট দেখেন, পানির স্রোত দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ গভীর এখানে। আমরা কিন্তু একদম কিনার দিয়ে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি ঝর্ণার খোঁজে। কাছাকাছি কিন্তু চলে আসছে আমরা হয়তো বা ঝর্ণার। বন্ধুরা, স্পেসটাতে কিন্তু একদম সাবধানে যাবেন। ধরো, আমার ধরো, এর মধ্যে জুতা এনে থুয়ে যাই আমি নাকি? এনে থুয়ে যাই। বন্ধুরা, এই স্পেসটাতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে স্রোত। দেখেন আমি কোন দিক দিয়ে যেতেছি। মাই গড, বন্ধুরা এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত। তো আমরা একটু সেফটি মেনটেন করে যাচ্ছি। অতি উৎসাহিত হয়ে কিন্তু আপনারা কোনো কিছু করবেন না। এই যে এই স্পেসটাতে আপনারা দেখেন কী পরিমাণ পানি এখানে স্রোত আসতেছে। একটা শক্তিবান মানুষও কিন্তু এই পানির স্রোতের সাথে দাঁড়ায় থাকতে পারবে না। আমরা হচ্ছে যাচ্ছি এখন। তো অনেক হচ্ছে যে পানির স্রোতে গোসল করতেছে। অতি উৎসাহিত হয়ে কোনো কিছু না করাই বেটার।
আমি যেটা মনে করি ঝর্ণার কি পরিমাণ স্রোত আপনারা জাস্ট দেখেন, প্রচুর পরিমাণে হচ্ছে স্রোত। আপনারা একটু সাবধানতা অবলম্বন করে যাবেন। এনে ঠাই আছে, এনে ঠাই আছে, দূর বাবা। জুতাটা পরেছি আমি আরো ই করতেন। বন্ধুরা অবশেষে কিন্তু আমরা সেই সুপ্তধারা ঝর্ণা যে সেই ঝর্ণার পিছনে আসছে। এই পিছনে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি কিন্তু ওই ঝর্ণা, এদিকে একটা দুইটা ঝর্ণা। আর এখানে কিন্তু অনেক পর্যটক আসছে দেখতে পাচ্ছেন। বন্ধুরা রাইট নাও হচ্ছে আমরা সুপ্তধারা ঝর্ণাতে আছি। বিশাল ঝর্ণা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানে পানি স্রোত এখানে, আর কি পরিমাণ এখানে পানি নামতেছে আর দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢলের কারণে। আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু ক্রাউড পর্যটক আসছে এখানে। আর এখানটায় কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্রোত কিন্তু এই জায়গাটা স্রোত আছে অনেক গায়ে। বন্ধুরা কি পরিমাণ স্রোত যাচ্ছে এখানে এই জায়গাটা স্রোতটার মধ্যে, মারাত্মক স্রোত। ঝর্ণার এরকম ভয়ঙ্কর রূপ দেখতে হলে আপনাদেরকে বর্ষাকালে ঝর্ণায় ভ্রমণ করতে হবে। কেউ অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করতে যাবেন না, কারণ একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে আপনাদের। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।